আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে যে আমরা গরুর হাটে এসে পৌঁছালাম ঈদুল আজহা উপলক্ষে গরু ক্রয় করার জন্য। আলহামদুলিল্লাহ, আজকের আকাশের অবস্থা অনেক ভালো। গরুর হাটে অনেক ভিড়। এই হাটটা হলো পাবনা জেলার সুজানগর থানার তারাবাড়িয়া হাট। এই হাটের মধ্যে প্রচুর গরু উঠেছে। এই জায়গায় হলো গরু কেনার পরে লিখায়। আসলে কৃষকদের বহু কষ্টে অর্জিত বছরের পরে বছরে তারা লালন পালন করে। সেই লালন পালন করা গরু তারা এই কুরবানির ঈদের আগে তারা বিক্রি করে দেয়। এটার মধ্যে তাদের আবেগ, ভালোবাসা, আন্তরিকতা এবং অনেক মায়া লুকায়িত থাকে। সেটা দেখলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা কৃষক যাদের গরুগুলো বিক্রি হয়ে যাচ্ছে তারা মনটা ভার করে আছে। তাদের অন্তরের মধ্যে গরুর প্রতি একটা ভালোবাসা আছে। তা আমি বিনয়ের সঙ্গে যারা গরু ক্রয় করলেন, যারা করবেন, এই কুরবানির গরুর বিষয়ে বড় সচেতন থাকবেন। কারণ কুরবানির গরু এটা আমরা যখন কুরবানি দিই, এই গরুর রক্তগ্রস্ত যায় না। এই গরুর শুধুমাত্র বান্দার নিয়তটা আল্লাহর দরবারে পৌঁছায়। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে বান্দা যে কুরবানি দেয়, বান্দা যে পশু কুরবানি দেয়, পশুর রক্ত কিংবা গোস্ত আল্লাহর দরবারে যায় না, যায় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। তাকওয়াটা মালিক নেয়, যে তার কতটুকু আন্তরিকতা, আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভীতি কতটুকু, সেইটা যায়। তো এ কারণে আমি আপনাদের সবাইকে বিনয়ের সঙ্গে আহ্বান করব যে কুরবানির গরু যারা কিনছেন, যারা কুরবানি দিবেন, তারা কুরবানির এই গরুটা জবহ করবেন শুধুমাত্র আল্লাহর রাজি খুশির জন্য। আর একটা জিনিস আমরা ভুল করি যে অমকের নামে না, নাম হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে, বান্দার পক্ষ থেকে কোরবানি দেওয়া হলো। এই গরুগুলা বেশিরভাগই এখানকার গরু, ম্যাক্সিমাম গরু দেশি গরু, চরের গরু। এখানকার কৃষকরা বহু কষ্ট করে লালন পালন করে। যেই গরুগুলো আমি নিজে হাত দিয়ে দেখতেছিলাম, তাদের গায়ে হাত বোলাচ্ছিলাম। প্রত্যেকটা গরু নীরব অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। আবার কিছু গরু খুব দুষ্ট, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নড়াচড়া করতেছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার এই কষ্টকে, কুরবানিকে কবুল করুন, আমিন। তা হাটের মধ্যে আপনারা যারা যেতে অনীহা প্রকাশ করেন সবাই যাবেন। হাটে গিয়ে কুরবানির পশু কিনা, সেই পশুকে নিয়ে আসা, খাবার দাবার দেওয়া, এটা অনেক বড় একটা জিনিস। অবশ্য পশুর প্রতি ভালোবাসাও হয়ে যায়। তা এই জিনিসটা, আর কোরবানিটা গরু কি কারণে, গরু, ছাগল, দুম্বা, উট, ভেড়া কি কারণে কোরবানিটা হয়? আসলে কোরবানিটা হলো ত্যাগ। বান্দা যখন তার অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোরবানি পশুর দেওয়ার কথা বলছে যে মানুষের অন্তরের মধ্যে এক ধরনের পশুত্ব চলে আসে। কোরবানির মাধ্যম দিয়ে আমাদের অন্তরের মধ্যে সেই পশুত্ব ভাব যেন চলে যায়, বিনয়ী, আন্তরিকতা এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। এই কারণে কোরবানি। সর্বশেষ হাট থেকে বের হওয়ার সময় একটা গরু দেখলাম, সেটা অনেক বড়। এই গরুটা আমাদের থেকে অনেক লম্বা, আমরা দাঁড়িয়েও তার নিচে। এই গরুটা 10 লক্ষ টাকা দাম চাচ্ছে, 7.5-8 লক্ষ টাকা দাম হয়েছে। গরুটা অনেক বড়, অস্ট্রেলিয়ান গরু। তা আলহামদুলিল্লাহ, গরু কেনার পরে আমরা একটা গাড়ি খুঁজতেছি। এই গাড়ি খোঁজার পরে একটা গাড়িও পেয়ে গেলাম, সেটা উঠিয়ে নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন